এক দফা, এক দাবি, একটাই চাওয়া, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। স্বাধীন সার্বভৌমত্ব, সুজলা সুফলা মায়াবী পল্লী, প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি আমার ছোট্ট সোনার বাংলাদেশ। এদেশে 92% মানুষ মুসলমান। মানুষের দিন শুরু হয় ফজর দিয়ে, আর মানুষ ঘুমাতে যায় এশা সলাতের মাধ্যমে। তার মানে বাংলাদেশের মানুষ আপনজনদেরকে যত বেশি ভালোবাসেন, তার চাইতে কোটি গুণ বেশি ভালোবাসে ইসলামকে। কারণ ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম একটি পরিপূর্ণ শাশ্বত জীবন ব্যবস্থার নাম। কিন্তু বাংলাদেশে ইদানিং বাউল ফাউল শিল্পী যারা ভাবগান, কবিগান, শরীয়ত মারাফাতের নামে নানা ধরনের অশ্লীলতা, দেশের মানুষের ঈমান নষ্ট করা, এমনকি দেশের পরিবেশ নষ্ট করার জন্য খুব তৎপর হয়ে উঠেছে। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়াতে মহারাজ আবুল সরকার, একটা মুশরিক, ভণ্ড, বাউল শিল্পী নামধারী, মুসলমানদের ঈমান হরণ করার জন্য খুব দারুণভাবে কাজ করে যাচ্ছিলেন। কিছুদিন আগে সে তার কোনো এক পালা গানে কথা বলতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে এত বেশি জঘন্যতম কথা বলেছেন, যেটা মুসলমানদের কলিজার মধ্যে রেখাপাত করেছে, মুসলমানদের হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ শুরু হয়েছে। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ধর্মপরায়ণ, জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেম ওলামা, তারা এ বিষয় নিয়ে খুব বেশি সোচ্চার হয়ে উঠলেন। একটা পর্যায়ে আমাদের এক আলেম ভাই, মসজিদের খতিব, তিনি এই তথাকথিত মহারাজ, কি নাম দিছে মহারাজ, ওর ভিতরে রাজের কোনো গন্ধ আছে, কিন্তু নাম দিয়ে ফেলেছে মহারাজ। এরপর আবার আবুল, এরপরে সরকার। আমাদের দেশে যারা একটু আলাভোলা হয়, যাদের মেধা, যাদের বুদ্ধি, সামাজিকতা, এমনকি যারা সোসাইটি বুঝে না, তাদেরকে বলা হয় আবুল। আবুল মার্কা মানুষ, তার মানে হচ্ছে যে মানুষটার জ্ঞান বুদ্ধি কাণ্ড জ্ঞান একেবারেই নাই, ওই মানুষটা আবুল্যে। ঠিক মনে করেন যে এই নাম দিছে মহারাজ আবুল সরকার, কাণ্ড জ্ঞান বিবেক বুদ্ধি কিচ্ছু নাই, মাত্র নাকি 5 পর্যন্ত পড়ালেখা করেছে। সুদীর্ঘ 17 বছর স্বৈর শাসকদের কোলে লালিত পালিত হওয়া এই স্বৈর শাসকদের উত্তরসূরি, মুসলমানদের ঈমান নষ্টকারী এই মুশরিক, সে বলতে বলতে বলে ফেলেছে যে আল্লাহর কথার কোনো গুয়া মাথা নেই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি চিন্তা করুন কত বড় জঘন্য কথা সে বলে ফেলেছে। আমি এই কথা শোনার পর নিজেকে কন্ট্রোল করব, নিজেকে একটু বুঝ দেব। এরকম কোনো ভাষা, ধৈর্য ধারণ করার মতো কোনো মানসিকতা আমার ভিতরে ছিল না। মনে হচ্ছিল যে এই মুহূর্তে ওকে কতল করা ফরজ হয়ে দাঁড়িয়েছে। কারণ আল্লাহ এবং তার রসুল্লাহ মুহাম্মদুর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, ইজ্জত, আজমতের চাদর ধরে যারা টানাটানি করবে, আল্লাহ এবং রসুলের ব্যাপারে এরকম অশ্লীল কথা, রসুল আল্লাহ তাদের শানের ব্যাপারে যারা এরকম জঘন্য মিথ্যাচার করবে, এদেরকে কতল করা, হত্যা করা মুসলিম উম্মাহ ইমানদারদের জন্য ফরজ হয়ে যায়। এই মুহূর্তে ওকে তো কতল করা ফরজ হয়ে গিয়েছে। আজ যদি ইসলামী সুশাসন থাকতো, ইসলাম ভিত্তিক একটি অর্থনৈতিক সমৃদ্ধময় জীবনযাপন থাকতো, বাংলাদেশ যদি আল্লাহর কোরআনের রঙে রঙিন থাকতো, 56,000 বর্গমাইলের ছোট্ট সোনার বাংলাদেশ যদি আল্লাহর কোরআন দিয়ে চলতো, তাহলে এই কথা যখন বলছে তার পরের দিন ইসলামের বিধান হচ্ছে, শরঈ বিধান হচ্ছে, তার পরের দিন বাইতুল মোকাররমের সামনে প্রকাশ্য তাকে ফাঁসি দিয়ে জাতির সামনে কোরআনের আইন বাস্তবায়ন করা, এই দৃশ্যপট দেখে আরও হাজার হাজার এই বাউল ফাউল শিল্পীরা এরা কথা বলার ব্যাপারে আরও বেশি সতর্কতা অবলম্বন করত। আল্লাহ এবং তার রসুলের বিপক্ষে কোনো ধরনের বেফাস কথা বলার কোনো দুঃসাহসী দেখাইতে পারত না। কিন্তু আমার দেশ সোনার বাংলাদেশ, নামে সোনার বাংলা, কিন্তু আসলেও এটা সোনার বাংলা তো না, এটা চোরের বাংলা। কারণ এই ফাউল শিল্পী, এই আবুল সরকার, তার গ্রেপ্তার করা হয়েছে, এটি ভালো কথা। কিন্তু গ্রেপ্তার করার পরে
একেবারে শক্ত এভিডেন্স থাকার পরে সে যে আল্লাহকে নিয়ে এরকম জঘন্য কথা বলেছে, এটা শক্ত এভিডেন্স সোশ্যাল মিডিয়াতে সেভ রয়েছে, হাজার হাজার মানুষের ফোনে ডাউনলোড করা রয়েছে। এরপরও আবুল সরকারকে ফাঁসি দিতে প্রশাসন এত গরিমসি খাচ্ছেন কেন? আর এই সব ফালতু, এরকম খারাপ, আল্লাহ বিরোধী, আল্লাহদ্রোহী, এক কথায় বলবো যে ইসলাম বিদ্বেষী এই মোশরেকদের পক্ষে কিছু আইনজীবীরা কিছু অর্থ, সম্পদ, টাকার জন্য আইনি লড়াই করে যান। আমি মনে করি আবুল সরকারের মামলার পক্ষে যে আইনজীবী আপনি লড়বেন, আপনারও ঈমান নেই। আপনি যদি মুসলমান হন তাহলে আপনার ঈমান চলে যাবে, কালেমা পরে আপনাকে আবার ঈমান আনতে হবে, নতুবা আপনি মারা গেলে বাইতুল্লাহর ইমামও যদি আপনার জানাজা করে তাহলে আপনি জাহান্নামী। আমি আবারও বলছি, যদি বাইতুল্লাহর ইমামও আপনার জানাজা করে আপনি জাহান্নামী। এজন্য আবুল সরকারের পক্ষে কোনো মুসলমান যদি আইনি সহায়তা দিতে চান তাহলে আপনার ঈমান চলে যাবে। এই আবুল সরকার প্রকাশ্য আল্লাহকে নিয়ে যে কথা বলেছে, গর্হিত অন্যায় করেছে, তার ঈমান চলে গিয়েছে। জাতির সামনে ক্ষমা চাওয়া, এটা তো সরি, আই এম রিয়েলি সরি, এটা সাধারণ একটা ব্যাপার, কিন্তু শুধু সরি বললে হবে না, ওকে ফাঁসি দিয়ে জাতির সামনে সত্যের আইন বাস্তবায়ন করতে হবে এবং এটাই বোঝাতে হবে যে আল্লাহ এবং তার রসুলকে নিয়ে কোনো কথা বলে মুসলমান বিন্দুমাত্র ছাড় দিবে না। প্রধান উপদেষ্টা, আপনাকে অনেক মায়া করি। এদেশের হাজার হাজার ছাত্রদের রক্তের উপরে সাতরায় আজকে আপনি প্রধান উপদেষ্টার চেয়ার আলোকিত করেছেন। বাংলাদেশের অভিভাবক আপনি। আমার আল্লাহকে নিয়ে কথা বলেছে, আমার রসুলকে নিয়ে কথা বলেছে। কোনোভাবে এই ভণ্ড, বেয়াদব, প্রতারক আবুল সরকারকে ছাড় দেওয়া যাবে না। যদি তাকে ছাড় দেওয়া হয়, ভবিষ্যতে আবুল সরকারের বহু উত্তরসূরি যারা আল্লাহ এবং তার রসুলকে নিয়ে বিদ্বেষমূলক কথা বলবে, আল্লাহ এবং তার রসুলকে নিয়ে গর্হিত অন্যায়মূলক কথা বলবে। বাট সো কেয়ারফুল, সাবধান হতে হবে। সাবধানতা অবলম্বনে আল্লাহর কোরআন যে কথা বলে সেইভাবে রায় কার্যকর করতে হবে। আর সেই রায়টা হচ্ছে প্রকাশ্য মৃত্যুদণ্ড। এর বাহিরে আর কোনো রায় হতেই পারে না। একটাই রায়, এক দাবি, এক চাওয়া, আবুল সরকারকে ফাঁসি দিতে হবে, এটি আমাদের চাওয়া, কারণ সে আল্লাহকে নিয়ে কথা বলেছে। এরপর আবার 5 পাস। আমি চিন্তা করি যে আমাদের আলিয়া কিংবা কওমি মাদ্রাসার নুরানি বিভাগের যে ছাত্ররা আছে, এদের সামনে যদি আবুল সরকার সূরা ফাতেহা সহি শুদ্ধ করে পড়তে পারে, তা আমি আবুল সরকারের মুরিদ হয়ে যাব। এ তো সূরা ফাতেহা তো বহু দূরের কথা, বিসমিল্লাহ তো শুদ্ধ করে বলতে পারে না। এরা আবার স্টেজে দাঁড়ায়া শরীয়ত মারেফাতের পালাগানের নামে এরা তাফসির শোনায়, কয় এইটা অমুক তাফসিরে আছে, এটা অমুক হাদিস শরীফে আছে। এরপরে তো বুখারী শরীফের দর্জ দেওয়া এক নর্তকী, বেশ্যা মহিলা মমতাজ, এত এখন কোথায় পালাতক আছে না কারাগারে আছে আল্লাহই ভালো জানেন। ঠিক এদের সাথে যাদের একটি খুব দারুণ সম্পর্ক ছিল, সেই সম্পর্কওয়ালা ফাউল শিল্পী হচ্ছে আবুল সরকার। এবার আপনারা বোঝেন, আবুল সরকারের একজন ভাই আলেম, সেই ভাইকে ক্ষমতার দাপটে আবুল সরকার নানাভাবে পীড়ন দিয়েছে, জুলুম করেছে। সেই আলেম ভাইয়ের সম্পত্তি পর্যন্ত সে হরণ করে নিয়েছে। আপনি চিন্তা করেন যে কত বড় মাপের এক খারাপ মানুষ সে। ইসলাম, মুসলিম জাতিসত্তা, নবী প্রেমিক। এক কথায় ইসলামপন্থীদেরকে এই আবুল সরকার মার্কা মানুষেরা পছন্দ করে না। এরা না মুসলমান ধর্ম মানে, না হিন্দু ধর্ম মানে। হিন্দু মুসলমান ধর্মের মাঝামাঝি একটা তৃতীয় ধর্মের আবিষ্কারক। তারা বলে যে মানবতার ধর্ম, জীব প্রেমের ধর্ম, পরমের ধর্ম, গুরু শিষ্যের ধর্ম। তার মানে মানব দেহের মধ্যে যা আছে এইগুলো নিয়ে উপভোগ্য এক আমল আমরা করি, এইটি আমাদের ধর্ম। কারণ মানুষের ভিতরেই তো সব আছে। তার মানে মানুষকে ভজলে মানুষ পাবা, মানুষ ভজলে মানুষ হবা। ঠিক এই রকম কথা বলতে গিয়ে তারা নারী পুরুষ একে অন্যের সাথে এত বেশি অন্তরঙ্গ হয়ে যায়। তার মানে একজনের জায়গায় আরেকজন মুখ দেয়, একজন আরেকজনের উপরে শুইয়া পড়ে, একজন আরেকজনের উপরে গড়াগড়ি খায়। তার মানে পুরুষ মহিলা, কার বউ, কার স্বামী, কার ছেলে, কার মাইয়া, এদের ভিতরে কোনো তফাৎ থাকে না। এরা দেশের শত্রু, এরা দেশের পরিবেশ নষ্ট করতেছে। এখন তো বাউল গান যাত্রার গানের মতো হয়ে গেছে। কিছুদিন আগে একজন বললেন যে বাউল মহিলা শিল্পী যারা, তারা যদি পুরুষ শিল্পীদের সাথে রাত কাটায় তাহলে নাকি তাদের বায়না দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ। একটি স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলাদেশে এরকম অশ্লীলতা, বেহায়াপনা, বাউল গানের নামে আমার সমাজ, আমার দেশ, আমার রাষ্ট্র, আমার দেশের মানুষের চরিত্র এবং যুব সমাজকে নষ্টর যে পয়তারা হচ্ছে, আমি মনে করি প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে আপনি চিরজনমের মতো বাউল গান নিষিদ্ধ করুন, যাতে আপনাকে সেলুয়েট দেবে। কেয়ামতে হয়তো আবুল সরকারকে প্রকাশ্য ফাঁসি দেওয়া এবং বাউল গান বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার কারণে আল্লাহ কেয়ামতে আপনাকে মাফ করে দিতে পারেন। এই মহারাজ আবুল সরকার, আমি তো ওরা বলি ফাউল সরকার, কথা বলতে বলতে বলতেছে যে আল্লাহ নাসার কথা বলছে। আল্লাহ এত নাচে কেন?
কয় কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। চিন্তা করছেন আল্লাহর কোরআনের সর্বশেষ সূরা সূরাতুন নাস। নাস শব্দের অর্থ হচ্ছে মানুষ, আর সে এই নাচটারে নাচানাচি বানাইছে। কয় এই জন্যই তো আমরা স্টেজে নাচানাচি করি। এরপরও মুসলমান চুপ থাকবেন? এরপরও মুসলমান এই আবুল সরকারদের পক্ষে কথা বলবেন? কিছু কিছু রাজনৈতিক নেতাকর্মী তারা ভোট পাওয়ার জন্য বাউলদের পক্ষে ছাপাই গাওয়া শুরু করছে। বিশ্বাস করেন আপনার রাষ্ট্র, আপনার দেশ একদিকে আর আপনার ইমান আর একদিকে। রাষ্ট্র দেশ চলে যাক, কিচ্ছু যায় আসে না, কিন্তু আপনার ইমান টিকে থাকা দরকার। ইমান যদি টিকে থাকে তাহলে আপনি পরকালে নাজাত পেয়ে যাবেন। আজ আবুল সরকারের পক্ষে, এই ফাউল শিল্পীদের পক্ষে, বাউল গানের পক্ষে যারা ছাপাই গাচ্ছেন, তাদের পক্ষ যারা নিচ্ছেন, এদেরও কালেমা পড়ে আবার মুসলমান হইতে হবে। আমি আবার কথাটি বলছি, যারা বাউল গানের পক্ষ নিচ্ছেন, আবুল সরকারের পক্ষ নিচ্ছেন, তাদের কালেমা পড়ে আবার মুসলমান হতে হবে। বাংলাদেশের ধর্মপ্রাণ মুসল্লি ভাই, আলেম ওলামা, আপনাদেরকে বলবো আইনের প্রতি গভীর শ্রদ্ধাশীল হন, আইনের প্রতি শ্রদ্ধা দেখান। আইন নিজের হাতে তুলে নেবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। রাষ্ট্রের কাছে সর্বোচ্চ দাবি, সর্বোচ্চ চাওয়া আবুল সরকারের মতো এই কুলাঙ্গারের ফাঁসি বাংলার জমিনে প্রকাশ্য দিতে হবে বাইতুল মোকাররমের সামনে। তাহলে তার এই দৃশ্য দেখে অন্যান্য ফাউল শিল্পীগুলো তারা কথা বলার ব্যাপারে আরও সচেতনতা অবলম্বন করবে। আর বাংলাদেশ থেকে বাউল গান, শরীয়ত মারেফাতি গান, পালা গান, ভাব গান, বিচ্ছেদ গান, কবি গান, এগুলো বন্ধ করার জন্য প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা ক্যাবিনেটের কাছে জোর দাবি জানাচ্ছি। যদি এই কাজটুকু আপনারা করতে পারেন, জাতি শ্রদ্ধার সাথে আপনাদেরকে স্মরণ করবে, জাতির দোয়া পাবেন, পরকালে নাজাতের একটি ওসিলা হয়ে দাঁড়াবে। আমরা আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এজন্যই চাচ্ছি, কারণ সে আল্লাহকে নিয়ে গর্হিত অন্যায় কথা বলেছে। আমি প্রশাসনকে বলবো যে আপনারা কাজটা তাড়াতাড়ি করে ফেলেন। এক আবুল সরকাররে ফাঁসি দিতে এত ভাবা চিন্তার দরকার আছে। যদি আবুল সরকারকে আপনারা ফাঁসি দিতে পারেন, তাহলে জিহাদের ময়দানে জিহাদ করলে যেই সোয়াব, তার চাইতে বেশি সোয়াব আপনাদের আমল নামায় হবে। এক দফা, এক দাবি, একটাই চাওয়া, আবুল সরকারের ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আল্লাহ যেন সচক্ষে আবুল সরকারের ফাঁসি দেখবার সুযোগ আমাদেরকে করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।